দেখো, সিকিউরিটি দিনাজপুর বোর্ড 18 সালে এসেছিল। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 এবং এক্স ইজ গ্রেটার দেন 1। ওকে, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস বি কে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, তাহলে চলো ক শুরু করি। বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস বি। ওকে, এই টাইপের ক বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 8-এ পড়ছো তাদের তো লাগবেই, এবং যারা ক্লাস 9-10-এ আছো তোমাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে 8-এ শিখবা, ক্লাস 9-10-এও অ্যাপ্লাই করবা, তাহলে বুঝো এর গুরুত্ব কত। সো একটু মনোযোগ দিয়ে শিখো ভাইয়া। কি বলেছে এখানে দেখো তো, বি ওয়াই স্কোয়ার, এই যে দেখো বি স্কোয়ারের আগে কোনো চিহ্ন না, মানে কি আছে বলো তো, একটা প্লাস আছে, প্লাস এ মাইনাসে মাইনাস, বি স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ওয়াই। ওকে, তারপরে প্লাস এ মাইনাসে মাইনাস, ওয়ান আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে বি। ওকে, গুণ করা শেষ। এবার দেখো আমি এই দুইটার ভেতর থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করব। দেখো তো এখানে কি আছে, বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই। ওকে, এখানে আছে বি একটা, এখানে আছে বি দুইটা, একটা বি কমন যায়। এখানে আছে ওয়াই দুইটা, এখানে আছে ওয়াই একটা, একটা ওয়াই কমন যায়। তাহলে এখানে থাকলো ওয়াই, এখানে থাকলো একটা বি। তারপরে এখান থেকে কিছু কমন যায় না, মানে মাইনাস ওয়ান কমন নিয়ে নাও। তাহলে কত হচ্ছে বলো তো, ওয়াই মাইনাস, যেহেতু তুমি মাইনাস কমন নিয়েছো চিহ্নের পরিবর্তন হবে। ওকে, এবার দেখো কি হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই মাইনাস বি, মানে তুমি কমন অংশ থেকে একটা নিবা, আর বহিরাগত যারা আছে মানে বাহিরে যারা আছে তাদেরকে নিয়ে একটা সেট সাজাবা। ওকে, তাহলে দেখো তোমাদের উৎপাদকে বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো এরপরে খ নাম্বার কি বলেছে, প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু 30√3। আমাদের ভাইয়া এইটাকে আগে একটু ভেঙে নাও তো, চলো দেখি। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডকে ভাঙলে কত পাচ্ছি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। ওকে, এইটাকে ভাঙলে কি হয় বলো তো, আমাদের সূত্র কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি বলো তো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি টু এ মাইনাস বি। ওকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ঠিক এই সূত্রের আলোকে অ্যাপ্লাই করতে হবে। এটা কি বলেছে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কে তুমি কি ধরবা, বি ধরবা। ওকে, তাহলে দেখো অ্যাপ্লাই করো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে ভাইয়া দেখো তোমার এখানে মান আছে, দেওয়া আছে তোমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, কিন্তু তোমার এখানে লাগছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তোমার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। বের করতে পারো তো তোমরা নাকি, যে প্লাস থেকে মাইনাসের মান বা মাইনাসের মান থেকে প্লাসের মান। না পারলেও কিন্তু শিখতে হবে তোমাদেরকে এই জায়গাটা, এমসিকিউ বলো, এসকিউ বলো, সিকিউ বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়। তখনই কিন্তু আমরা বলি যে আমাদের বেসিক দুর্বল বা বেসিক শক্তিশালী। তুমি যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবা যে তোমার বেসিক ইনশাআল্লাহ ওকে। আর তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো ভাইয়া, তাহলে কি বেসিক শক্তিশালী হইলো? তাহলে চলো কি করতে হবে বলো তো, উভয় দিকে বর্গ করতে হবে। হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে। তারপরে কথা হচ্ছে ভাই বলতো এখানে, এখন আমরা কিন্তু সূত্র জানি, কি সূত্র বলতো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সূত্র বলতে অনুসিদ্ধান্ত, কি অনুসিদ্ধান্ত বলতো, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, এটাকে এ ধরো প্লাস এটাকে বি ধরো, এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এর অনুসিদ্ধান্তটা ফেলো, কত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর 4 এর উপর স্কোয়ার করলে 16, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 12, সরি 16 মাইনাস 4। আচ্ছা, তাহলে কত হচ্ছে বলতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমি আসলে একবারে বিয়োগ করে দিয়েছিলাম বুঝছো, সো আমি চাচ্ছি না একবারে বসিয়ে দিতে, তোমরা ভেঙে ভেঙে দেখো এখানে। তো 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 12। এইবার কত হচ্ছে বলতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার 12। আচ্ছা, সো এখানে দেখো তো ভাইয়া, রুট ওভার 12 কে ভাঙলে কি হয়,
সবসময় রুটের ভিতরে এই মানটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে রুট করে দিলে তো ভাই মান চলে আসলো, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটার একটা ভাঙার সিস্টেম আছে। তুমি এই 12টাকে একটা পূর্ণবর্গ সংখ্যার সাথে যে কোনো অন্য সংখ্যার গুণ করো। দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে কিন্তু 3, আর 4 আর 3 গুণ করলে কিন্তু 12 হচ্ছে, মানে 4 আর 3 গুণ করলে 12 হচ্ছে। তাহলে 4 এর উপর রুট করলে হচ্ছে 2, আর 3 এর উপর তো রুট করা যাচ্ছে না, মানে বর্গমূল করা যাচ্ছে না, তাহলে হচ্ছে √3। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2√3। এইবার দেখো x-1/x, x-1/x এর মান আমরা কিন্তু বের করে ফেলেছি। ওকে ভাইয়া, তাহলে তোমরা কি করবা, এই যে মানটা x-1/x এর যে মানটা এখানে আছে সেই মানটা তোমরা এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 2√3 এর উপরে হোল কিউব, x x কাটা প্লাস হচ্ছে 3 * 2√3। ভাইয়া 2√3 এখানে কয়টা আছে বলো তো? কয়টা আছে? 3টা আছে না? তাহলে দেখো 2√3 গুণন 2√3, তাহলে গুণ করলে কত হচ্ছে বলো তো? 2 2 আর 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে √3 আর √3 মিলে হয় 3, 8 থাকলে একটা √3, তাহলে কত হচ্ছে বলো তো? 24√3। কথা বুঝছো? 24√3। তাহলে এটার মান হচ্ছে 24√3, আর এখানে হচ্ছে কত? 3 আর 2 গুণ করলে 6√3, যোগ করলে হচ্ছে কত বলতো? 30√3। এটাই তোমার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভাইয়া অঙ্কটা তোমার এখান থেকে শুরু এবং এইখানে শেষ, মানে আমাদের অ্যান্সার তো বলেনি, রাইট হ্যান্ড সাইডের কথা বলেছে। রাইট হ্যান্ড সাইড, ওকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আমি লেফট হ্যান্ড সাইডের কাজটা আগে করেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যেন তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কোন মানটা প্রয়োজন, কোন সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কগুলো সহজ হবে। সো এই কারণে আমি লেফট হ্যান্ড সাইডকে আগে করলাম, এবং তারপরে আমার যে মানটা প্রয়োজন ছিল, আমার যে মান দেওয়া ছিল সেই মান থেকে আমি কিন্তু এই মানটাকে তৈরি করলাম। ওকে, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে জানাবা, ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করবো বোঝানোর। ওকে, এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে, x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 9 10 প্রত্যেকটা ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের আরেকটা অঙ্কে কিন্তু অনেক সময় এরকম হয়, x⁵ মাইনাস 1/x⁵ থাকতে পারে, মানে এখানে প্লাস দেওয়া আছে, মাইনাস মানও থাকতে পারে। সো আমি চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে মাইনাস মান দিয়ে করে দেওয়ার। ওকে, তো তোমরা এবার এই অঙ্কটা শিখো। আমার বিশ্বাস যে এবারে বৃত্তি পরীক্ষা এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে কিন্তু। ওকে, তাহলে দেখো এখানে আমাদের এইটাকে আগে ভাঙা শিখি আমরা। ওকে, তারপরে আমাদের যে মান আছে সেই মানগুলো বের করার চেষ্টা করব। দেখো তুমি আগে ভাঙা শিখো। ধরো x³ প্লাস 1/x³ আর x² প্লাস 1/x²। আমি কেন এই দুটো মান নিলাম ভাইয়া বলো তো? কারণ x³ আর আমি যদি x² গুণ করি, দেখো বেস যদি সেম হয়, এটা বেস বা ভিত্তি বলা হয়, যদি সেম হয় তাহলে সূচক বা পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে x3 + 2 কত হচ্ছে বলো তো? x⁵। সো দেখো আমার 5 কিন্তু চলে আসছে। ওকে, এই কারণে আমি একটা কিউবের অংশ নিয়েছি, একটা স্কোয়ারের অংশ নিয়েছি। এইবার এই দুটো মানকে যদি তুমি গুণ করে দাও তাহলে কত হচ্ছে দেখো তো? x³ আর x², ওই যে গুণ করলে কত হচ্ছে একটু আগে এখানে দেখাইলাম, কত হচ্ছে বলো তো? কত পাচ্ছ? x⁵। তাহলে এখানে কত লিখতে পারো? x⁵ প্লাস x³ দ্বারা 1/x² কে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো? x³ * 1/x²। ওকে, তারপরে হচ্ছে 1/x³ দ্বারা এবার x² কে গুণ করো, মানে তোমার এটাকে দ্বারা একবার প্রথম পদকে এখানে দ্বিতীয় পদ, ঠিক এইখানকার দ্বিতীয় পদ দ্বারা একবার প্রথম পদকে আবার দ্বিতীয় পদকে গুণ করতে হবে। ওকে, তাহলে 1/x³ দ্বারা তুমি x² কে গুণ করলে কত হচ্ছে? যে 1/x³ * x² প্লাস 1/x³ দ্বারা 1/x² কে গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে 1, আর x³ আর x², তাহলে 3 আর 2 x⁵। দেখো আমার যে 5 এর কথা বলতেছিল, আমার কিন্তু সেই অংশগুলো যে x⁵ বা 1/x⁵, এই যে দেখো 1/x⁵, এই অংশগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, বুঝছো? তাহলে এখানে কত থাকলো? x³ প্লাস 1/x³ আর এখানে হচ্ছে x² প্লাস 1/x²। এইখানে কত হচ্ছে? একটু সাজাই নাও, x⁵ প্লাস 1/x⁵। দেখো আমার এই অংশটা কিন্তু চলে আসছে। আর এখানে একটু কাটাকাটি করো, x³ উপরে আছে 3টা, নিচে আছে 2টা,
তিনটাকে যদি তুমি দুইটা দ্বারা ভাগ করে দাও তাহলে কয়টা থাকে বলো তো? একটা থাকে। এক্স প্লাস, ঠিক এখানে নিচে আছে তিনটা, উপরে আছে দুইটা, তাহলে থাকে কত বলো তো? 1/x। এখানে একটা ব্র্যাকেট দিতে পারি এবং এই মানটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে কিন্তু দেখো x⁵ প্লাস 1/x⁵ আমাদের যে মানের কথা বলেছিল, যে অংশের কথা বলেছিল, সেই অংশ কিন্তু তৈরি হয়ে গেল এখানে। ওকে, তাহলে x³ প্লাস 1/x³ এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু x⁵ প্লাস 1/x⁵। দেখো এই অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেকে করে কি কাজ জানো? এই অংশটাকে একদম ঝাড়া মুখস্থ করে নেয়। ভাইয়া খুব একটা কঠিন কি এটা বের করা বলো তো? মুখস্থ করার কি আছে? গণিত মানে তোমাকে নিয়ে একটু খেলতে হবে। তুমি যদি একটু অঙ্ক নিয়ে নাই খেলতে পারো তাহলে কি হবে বলো তো? কেমন হলো বিষয়টা? একটু খেলা শিখো অঙ্ক নিয়ে, দেখবা মজা পাবা। এরপরে আসো, তাহলে আমাদের এখানে কার কার মান লাগছে দেখো তো। x³ প্লাস 1/x³, খুবই সহজ ভাই, আমাদের এখানে মান দেওয়াই আছে। দেখো আমরা এখানে কি করতে পারি, অঙ্ক শুরু করতে পারি। যে দেওয়া আছে x³ প্লাস 1/x³, তাহলে এর সূত্র কি? a³ প্লাস b³ এর সূত্র কি বলো তো? a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b হোল কিউব, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, তাহলে এটা আমাদের a³ প্লাস 1/x হচ্ছে b, আর এটা হচ্ছে কিউব, তাহলে b³। তাহলে সূত্র কত হচ্ছে? a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। ওকে ভাইয়া, এইবার আমাকে এখানে বলো যে মান কত পাচ্ছ। এর মান কত দেওয়া আছে আমাদের? সরি, আমি এখানে লিখে নিই। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4। ওকে, তাহলে কত আছে আমাদের এখানে মান বলো তো? কত দেওয়া আছে? 4। ওকে, 4 দেওয়া আছে। তাহলে 4 এর উপরে কিউব মাইনাস x কাটা 3 ইন্টু 4, তাহলে 4 এর উপরে কিউব করলে কত হয় বলো তো? 64 মাইনাস এখানে কত হচ্ছে? 12। তাহলে দেখো তো 64 থেকে তুমি যদি 12 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে? 2 আর 5 52। বুঝছো? আমরা এই অংশের মান কিন্তু বের করে নিলাম। এখন আমাদেরকে এই অংশের মান বের করতে হবে, এবং x² প্লাস 1/x², তাহলে কত হচ্ছে? সূত্র কি বলতো? a প্লাস বি, যেহেতু মান প্লাসে দেওয়া আছে আমরা প্লাসের সূত্র, দেখো আগের বারও আমি সূত্র অনেকবার দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। a² প্লাস b² সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ভাইয়া স্কোয়ার বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র, তোমার মানের উপর ডিপেন্ড করবে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। যেহেতু আমাদের প্লাস মান দেওয়া আছে, সো আমরা প্লাস মানটা অ্যাপ্লাই করবো। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, তারপরে কত হচ্ছে? মাইনাস 2ab। সো এর মান কত হচ্ছে? 4। 4 এর উপর স্কোয়ার, এক্স কাটা মাইনাস 2, তাহলে এখানে কত হচ্ছে? দেখো তো 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 16 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 14। ওকে, টুটা কেমন লাগছে দেখতে? টু। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, তোমার যার যার মানের কথা বলেছে, x³ প্লাস 1/x³ মান পেয়ে গেছো, x² প্লাস 1/x² মান পেয়ে গেছো, x প্লাস 1/x মান দেওয়া আছে। ওকে, তাহলে মানগুলো বসাই দিলেই কিন্তু আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর কিন্তু মান বের হয়ে আসবে। আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো বসিয়ে দিই। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 52 গুণন হচ্ছে, এখানে কত হচ্ছে বলো তো? 14 মাইনাস এইখানে কত হচ্ছে? এক্স প্লাস 1/x এর মান 4 ইকুয়াল টু x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা, আমি একটু সাইড চেঞ্জ করি, ওইটাকে আগে নিয়ে আসি। x⁵ প্লাস 1/x⁵, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো? 52 আর 14 গুণ করে দাও, তাহলে হচ্ছে 8 20 2 5। তাহলে কত হচ্ছে এখানে আমাদের বলো তো? এখানে কত হচ্ছে? 5। তাহলে এখানে হচ্ছে 8 2 7। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 728 মাইনাস 4, তাহলে কত হচ্ছে? 724। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কুল পরীক্ষা বলো, বৃত্তি পরীক্ষা বলো, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি এই টাইপের, আমি মোট 2টা ভিডিও দিলাম, আগেরটাতে
3টা সিকিউ করিয়েছিলাম, আজকে একটি করালাম। যদি অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো, দেখবা যে বীজগণিতীয় যে অংশটা তোমাদের রয়েছে বা যে অধ্যায়টা তোমাদের রয়েছে, এই অধ্যায় থেকে 100% তুমি অ্যান্সার করতে পারবা। সিকিউ অংশে তুমি বাদবা না বা আটকাবা না। ওকে, তোমাদের জন্য শুভকামনা থাকলো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, বাই।